আসসালামু আলাইকুম। আজকে আমরা প্র্যাকটিস করব, সেটা হলো জিটিএম যে কানেক্ট করছিলাম ওয়েবসাইটের সাথে, এই জিটিএমটা কিভাবে আমরা ডাটা লেয়ার অন করব। আমরা গত ক্লাসে আমরা জিটিএম অ্যাকাউন্ট করছিলাম, এর সাথে আমরা জিটিএম এর সাথে ওয়েবসাইটের কানেক্ট করছিলাম। এখন আমরা দেখব কিভাবে ডাটা লেয়ারটা ইনেবল করব। ডাটা লেয়ার ইনেবল করার জন্য আমাদের প্রথমে ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পরে আমাদের যেটা জিটিএমটা সেট আপ করছি গুগল ট্যাগ ম্যানেজার, সেটা আমাদের সেটিং প্লাগইন থেকে যাব হলো ইনস্টল প্লাগইনে যাওয়ার পরে আমরা দেখব হলো জিটিএম, এই যে জিটিএ M4AWP, এটার সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে আমরা কি করব, আমরা এই যে বেসিক ডাটাতে আমাদের কি কি আছে দেখি চলেন। বেসিক ডাটাতে আমাদের আছে কি, পোস্ট অফ কারেন্ট, পোস্ট অ্যাক্টিভ, ক্যাটাগরি লিস্ট, ট্যাগ কারেন্ট পোস্ট, পোস্ট অথর আইডি, পোস্ট অথর নেম, পোস্ট ডেট, পোস্ট টাইটেল, এগুলা সব অটোমেটিক সে বেসিকভাবে সে কালেক্ট করবে। এরপরে ইভেন্টে আমরা কি করব, ইভেন্টও আমাদের লাগবে না, এগুলো যা আছে তাই। স্ক্রল ট্র্যাকিং, আপনি যদি স্ক্রল ট্র্যাকিং করতে চান তাহলে হ্যাঁ, স্ক্রল ট্র্যাকিংও আপনি করতে পারবেন। এরপরে সিকিউরিটি আমাদের লাগবে না, আমাদের লাগবে হলো মেন হলো ইন্টিগ্রেশনে আমরা অনেক সময় কি করি, কন্ট্যাক্ট ফ্রম 7, মানে এখানে কন্ট্যাক্ট ফ্রমের বিভিন্ন ইনফরমেশনগুলা আমরা কালেক্ট করার জন্য আমাদের এই কন্ট্যাক্ট ফর্মটা ইনেবল করতে হবে ডাটা লেয়ারের জন্য, তাহলে আমরা এই ডাটাগুলো পাবো। আমরা এখন যেহেতু কন্ট্যাক্ট ফর্ম আমাদের সেট আপ করা নাই ওয়েবসাইটে, এই জন্য আমরা এটা করবো না। এরপরে যাব আমরা কি, এই যে কমার্স, আমরা যেহেতু কমার্স বিজনেস করি এই জন্য আমাদের কমার্সের ডাটা লেয়ারটা আমাদের ইনেবল করতে হবে। তো চলুন দেখে আসি আমাদের আগে কোনো ডাটা আছে কিনা আমাদের জিটিএম এ। তাহলে আমরা ওয়ার্ক প্রিভিউতে যাব। একটু লোড নিচ্ছে, আমরা যদি এখানে কানেক্ট দেই, আমাদের ওয়েবসাইট কিন্তু কানেক্ট হয়ে গেছে। তাইলে আমাদের ট্যাগ স্ট্যান্ড কানেক্টেড, আমাদের ট্যাগ কিন্তু কানেক্ট হয়ে গেছে। আমরা যদি এটা কন্টিনিউ দেই, আমাদের এই যে দেখেন এই ডাটা লেয়ার, যে ডাটা লেয়ারে এই যে দেখেন আমাদের কিন্তু ফ্রন্ট পেজ ভিউ হয়েছে, এই জন্য এটার কিন্তু আমাদের চলে আসছে। কিন্তু আমাদের অন্যান্য প্রোডাক্ট যদি আমরা ভিউ করি তাহলে কিন্তু আমাদের অন্যান্য প্রোডাক্ট যদি ভিউ করি দেখতে পাবেন এখানে কোনো ডাটা কিন্তু আমাদের আসে নাই। আমরা যদি এই প্রোডাক্টটা ভিউ করি, ধরুন এই প্রোডাক্টটা আমরা ভিউ করলাম, আমরা কি পেজ ভিউ আছি তাই না, আমরা কি প্রোডাক্ট পেজ আছি, তাহলে প্রোডাক্ট পেজ থেকে আমাদের ডাটা লেয়ার থেকে আরো প্রোডাক্ট পেজ আসার কথা কিন্তু আসে নাই। কি কারণে আসে নাই, আমরা কিন্তু ডাটা লেয়ার এখনো ইনেবল করি নাই, এই জন্য আমাদের কিন্তু একটা ইনফরমেশনই আছে। কিন্তু আমরা গেছি কোন জায়গায়, আমরা গেছি হলো প্রোডাক্ট পেজে, প্রোডাক্ট ভিউ পেজে, কিন্তু এই জায়গায় কোনো ইনফরমেশন আমাদের কিন্তু নাই। তো চলেন দেখি আমরা ইনেবল করে এরপরে আপনার কানেক্ট করে দেখি। এখান থেকে ই-কমার্সের পরে আমরা এটা কন্টাক্ট ফ্রম 7 আমরা কিন্তু ইনেবল এখন করলাম না, আমরা করব কি আরো অ্যাডভান্স ডাটা লেয়ার, এখানে ভেরিয়েবলগুলো দিতে পারি। আমরা ইন্টিগ্রেশনে যেটা যাব হলো এসিরেশন মোবাইল, এখানে যেতে পারি আমরা, এখানেও আমাদের কিছু লাগবে না। কুকিং অ্যান্ড অটো ব্লকিং, এটাও আপনি করতে পারেন। এরপর এখানে গুগল কনস্ট্যান্ট মোড, এগুলাও আমাদের
লাগবে না। এখানে যে এগুলো আছে এগুলো অ্যাড ইউজার ডাটা, এগুলো আমাদের লাগবে না। আমরা অ্যাডভান্স থেকে এখানে কি কি দিবেন এটাও লাগবে না আমাদের। এই যে ট্র্যাকিং ই কমার্স, এটা কিন্তু আমাদের এই যে ট্র্যাকিং ই কমার্সে আপনি ইন্টিগ্রেশন থেকে কন্টাক্ট ফর্ম কিন্তু আমরা জানি, তাহলে আমাদের ট্র্যাকিং ই কমার্স এটাতে টিক দিতে হবে। টিক দেওয়ার পরে এখানে এই প্রোডাক্ট পার ইমপ্রেশন এটা জিরো করে দিবেন। জিরো, প্রোডাক্ট পার ইমপ্রেশন এটা জিরো করে দেওয়ার কারণ হলো আপনার এখানে কিন্তু একটা প্রোডাক্টের নিচে কিন্তু আরো একাধিক রিলেটিভ প্রোডাক্ট থাকে, কিন্তু এই প্রোডাক্টগুলা কিন্তু এখানে দেখাবে, এই জন্য অনেকগুলা ডাটা দেখাতে পারে। এই জন্য আমরা কি করব, আমরা শুধু প্রোডাক্ট পার ইমপ্রেশন এটা জিরো করে দেব। এবারে কার্ট কন্টেন্ট ইন লেয়ার ডাটা লেয়ার এটা ইনেবল করে দেব। এরপরে কি ইনক্লুড ফুল ক্যাটাগরি প্যাথ এটা ইনেবল করে দেব। এরপর ট্যাক্সোনমি টু বি ইউজ ফর প্রোডাক্ট ব্র্যান্ড এটা নট ছেড়ে থাকবে। এরপরে কাস্টম ডাটা লেয়ার ইন ডাটা লেয়ার, মানে কাস্টম ভাবে যদি আমরা কোনো ডাটা করি সেটা ইনেবল করে দিতে হবে। এরপরে অর্ডার ডাটা ইন ডাটা লেয়ার, কয়টা অর্ডার আসলো, ইনেবল দিস এট অল অর্ডার অ্যাট্রিবিউট দ্য ডাটা লেয়ার অন দ্য রিসিভ পেজ, মানে কয়টা অর্ডার আসলো এটাও আপনি ইনেবল করে দিতে পারেন। এরপরে কাস্টমার ডাটা লেয়ার এটাও ইনেবল করে দিবেন। এরপরে এক্সক্লুড ট্যাক্স ফ্রম রেভিনিউ, এটা আপনার যদি অন্যান্য কান্ট্রিতে যদি বলে যে আমাদের ট্যাক্সটা এক্সক্লুড করে দেন, সেক্ষেত্রে আপনি এটা ট্যাক্সের জন্য আপনি দিতে পারেন। অনলি ট্রাক অর্ডার ইয়ঙ্গার 10 এটা লাগবে না। এরপরে এক্সক্লুড শিপিং ফ্রম রেভিনিউ এটাও লাগবে না। গুগল অ্যাডস বিজনেস ভার্টিক্যালি ভার্টিক্যাল এটাও লাগবে না আমাদের। এখান থেকে নিচে স্টক কিপিং ইউনিট এটা ইউএস স্টক কিপিং এটা যদি নিতে চান, মানে কয়টা প্রোডাক্ট স্টক আছে সেটাও আপনি নিতে পারবেন। এরপরে ফায়ার ভিউ আইটেম অন প্যারেন্ট প্রোডাক্ট, মানে আপনার অরিজিনাল যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটার আপনি নিতে পারবেন কিনা এই জিনিসটাই দেওয়ার পরে সবগুলা ইনেবল করে দেওয়ার পরে আপনি সেভ দিবেন। সেভ, তাহলে সেভ দিলাম আমরা। সেভ দেওয়ার পরে আমরা যাব ট্যাগ অ্যাসিস্ট্যান্টে। ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাওয়ার পরে আমরা গুগল ট্যাগ ম্যানেজার যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা সাবমিট দেব। সাবমিট দেওয়ার পরে পাবলিশে দেব। পাবলিশ দেওয়ার পরে আমরা কি করব, কন্টিনিউ দেব। কন্টিনিউ দেওয়ার পরে আমরা আমাদের ওয়েবসাইটটা একটা লোড দিব, রিলোড দিব, ঠিক আছে কিনা। আমরা ওয়েবসাইটটা একটা রিলোড দেই। রিলোড দিয়ে আমাদের সবগুলা ঠিক আছে কিনা আমরা আবার নতুন করে চেক করে নেব। ইন্টিগ্রেশন থেকে ও কমার্স, ও কমার্স থেকে আমাদের কিন্তু সবগুলো সেটিংই মোটামুটি ঠিক আছে। তাহলে আমরা দেখি এখন আমাদের ডাটা লেয়ার কাজ করতেছে কিনা। আমরা এখান থেকে যাই, নতুন করে ভিজিট করি। ভিজিট করার জন্য আমরা আমাদের ভিজিট ওয়েবসাইটে যাব। আমরা এখান থেকে একটা প্রোডাক্ট পেজ ভিউ করি, একটা প্রোডাক্ট ভিউ করি। আমরা কিন্তু প্রোডাক্ট কি ভিউ করছি, বহর 7 রেপেসোডি এট্রিকা আমাদের প্রোডাক্টের নাম। এখন ট্যাগ অ্যাসিস্ট্যান্টে দিয়ে আমাদের ডাটা লেয়ার আসলো কিনা আমরা এটা নতুন করে কানেক্ট করি।
কন্টিনিউ। আমরা যদি ডাটা লেয়ারে যাই, এই যে দেখেন আয়া পড়ছে কিন্তু, দেখছেন? এতক্ষণ কিন্তু আমাদের আসে নাই। উইন্ডোজ লুকআট আইটেম, ইন্টেলিজেন্ট সবগুলো আইটেম, মিডনাইট গাছ, ম্যাক্সি ড্রেস, এটাও কিন্তু আমরা ইনেবল করছিলাম। এই যে টাইমলেস ক্লাস কালেকশন, এরপরে হলো বুরহাম রেডি কালেকশন, সব আইটেম কিন্তু আমাদের পাওয়ার সুইট এনেবল। এই যে কতগুলো আইটেম আয়া পড়ছে, কিন্তু সবগুলো কিন্তু আয়া পড়ছে। আইটেম 195। এখানে কয়টা আইটেম আছিল? এই যে কয়টা আইটেম পাওয়ার সুইট এনেবল, এটাও কিন্তু আমাদের আসে পড়ছে প্রোডাক্ট। তাহলে আমরা ইনেবল দেখলাম। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ পিক্সেলটা কিভাবে আমরা ইন্টিগ্রেশন করব, এর সাথে এই জিনিসটাই আমরা দেখব আগামী ক্লাসে। ধন্যবাদ।